পূর্ব সুন্দরবনের প্রবেশ মুখে ঢাংমারি খাল। এখানে ইরাবতী ডলফিনের অভয়ারণ্য। পানিতে আছে নোনা পানির কুমির। পশুর নদী থেকে বিচ্ছিন্ন এই খালটির পাড় ঘিরে গড়ে উঠেছে পরিবেশ বান্ধব পর্যটন। এখানে খাল ঘেঁষে আছে 15টি কাঠ ও গোলপাতার কটেজ। জলিল হাওলাদার একসময় বনজীবী ছিলেন। মাসের বেশিরভাগ সময় মাছ কাঁকড়া শিকার করতে যেতেন বনে। এখন একটি রিসর্টে কাজ করেন। দুলাল ফরেজি 25 বছর ছিলেন বন নির্ভর বনজীবী। জীবনের ঝুঁকি থাকায় তিনিও পেশা পরিবর্তন করেছেন। কখন আমি বাড়ি ভালোভাবে ফিরে যেতে পারবো এটা নিয়ে আর কি টেনশন থাকতো। জলদস্যু আছে। সুন্দরবনে একদিন না গেলে মানে না খেয়ে থাকার মতন অবস্থা হতো, কিন্তু রিসোর্ট হওয়ার পর থেকে এটা আর লাগে না আমাদের। আমি কিন্তু এই এলাকার ছেলে, আমি কিন্তু নিজেও সুন্দরবন করতাম, আমি এখানকার ম্যানেজার এখন। তবে গবেষকেরা বলছেন ইকো ট্যুরিজমের নামে সুন্দরবনের নদী ও খাল ঘেঁষে গড়ে উঠেছে নানা ধরনের রিসোর্ট। এতে নজরদারি না থাকায় বনের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, সাথে পর্যটক অপহরণ, দুর্ঘটনা ঘটছে। তবে এখানে কিছু স্থানীয়দের কাজের সুযোগ সৃষ্টি হলেও বেশ কিছু বিষয় রয়েছে বিতর্ক। যারা এখানে থাকেন বা যান ওখানে রাত্রি যাপন করেন, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে এটা যেহেতু সুন্দরবনের পাশেই আছে এবং পোচার যারা শিকারী যারা চোরা শিকারী যারা তারা তো এই গ্রামের আশেপাশেই বসবাস করে। ফলে খুব সহজেই কিন্তু এই যে শিকারী এবং ভোক্তা ভক্ষক এই দুজনের মধ্যে একটা যোগসূত্র তৈরি হওয়ার জায়গাটা হচ্ছে এই সমস্ত রিসোর্ট। তবে সুন্দরবন রক্ষায় বনজীবী ও পর্যটন ব্যবসায়ীদের নিয়ে নতুন করে ভাবছে সরকার। স্থানীয়দের বাড়িঘরে পর্যটকদের আবাসিক সুবিধা নিয়ে পর্যটন বিকাশ হতে হবে। বন নির্ভরশীলদের দেয়া হবে ডিজিটাল পরিচয়পত্র। ফিঙ্গারপ্রিন্ট সহ সম্পূর্ণ প্রযুক্তি নিয়ে আমরা আসছি এবং আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। সরকার গঠন করার পরে প্রত্যেকটা ডেটাবেস থাকবে, সেখানে তার এনআইডির তথ্য অনুযায়ী সব কিছু সংরক্ষণ করা হবে। যদি সে একটা অন্যায় করে দেখা যাচ্ছে কিন্তু বন বিভাগ সহজে শনাক্ত করতে পারবে। সুন্দরবনে শুধু মাছ কাঁকড়া গোলপাতা মধু ও পর্যটন থেকে 2021 সালে 12 কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার। তবে গেল কয়েক বছরে তা কমে 3 কোটিতে নেমেছে। তবে সুন্দরবন নিয়ে 20 বছর মেয়াদী মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।